ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার দোসর ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ কে আজাদের মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদে এই সংবাদ সম্মেলন করেন ফরিদপুর জেলা বিএনপি, মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠন। বিস্তারিত থাকছে এস এম শাহানের প্রতিবেদনে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়েব ইউসুফ। চৌধুরী নায়েব ইউসুফ বলেন, গত 19 অক্টোবর কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর বাজারে পূর্ব ঘোষিত 31 দফা প্রচারপত্র বিতরণের সময় আওয়ামী লীগের সহসভাপতি এ কে আজাদের সফর সঙ্গী হিসেবে উপস্থিত থাকা নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরা আমাদের উপর আপত্তিকর ভাষায় স্লোগান দেয় এবং হামলার চেষ্টা চালায়। এতে উপস্থিত সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় জনতা ও বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হয়। এ কে আজাদ বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এটি জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে জনগণকে বিভ্রান্ত করার একটা নির্বাচনী অপকৌশল বলে মনে করি আমি। তিনি আরো বলেন, এ কে আজাদের কথায় পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালিয়ে আতঙ্ক সৃষ্টি করছে, যা স্বৈরাচারী শেখ হাসিনার দুঃশাসনের পুনরাবৃত্তি। চৌধুরী নায়েব ইউসুফ বলেন, প্রশাসনের একটি অংশ আওয়ামী দোসরদের পুনর্বাসনে সহযোগিতা করছে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি ও ঢাকা রেঞ্জে ডিআইজির দৃষ্টি আকর্ষণ করছি যেন দ্রুততম সময়ের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। সময়ের সাথে সাথে আমরা আমাদের খুব ভালো চাই না। এক সময় দিয়েছি আমার এটা আমাদের আমরা কোন ফ্যাসিবাদের দোষরকে সহ্য করব না। 5 তারিখে রাস্তায় রক্ত দিয়েছি, ইনশাআল্লাহ আরো রক্ত দিয়ে ভাঙা জবাব দিব। সংগ্রামী বন্ধুরা, এই আহ্বান জানিয়ে আগামী দিনে নায়েব ইউসুফের নেতৃত্বে ফরিদপুরে ধানের শীতের শক্তিশালী অবস্থান তৈরি করার আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, চৌধুরী নায়েব ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।